হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। পর্দা সম্পর্কে মুসলমানরা শরীয়ত রক্ষা করতে চায় চীনের কাপড় দিয়ে। চীনের কাপড় ইতিহাস আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ কথাগুলো জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখুন, তারপরে কমেন্টে জানান। নারীরা হাত মোজা পাও মোজা বোরকা পরলেন, পর্দা হয়ে গেল। হাত মোজা পাও মোজা বোরকা এটা কখনোই পর্দা নয়, কারণ এটা হলো পোশাক আপনি শালীনতার জন্য পরবেন। পর্দার মূল বিষয় হচ্ছে তাকওয়া, যে গুনাহ করতে অপরাধ করতে ভয় পাওয়া। আপনি অপরাধ যখনই করতে যাবেন তখনই আল্লাহর ভয় যেন আপনার হৃদয়ে ভেসে ওঠে, আপনার হৃদয়ে জাগ্রত হয় যে হ্যাঁ এই অপরাধটা করতেছি, আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না, রাসূল তো আমাকে ক্ষমা করবে না। এই তাকওয়াটা আপনার থাকতে হবে। পর্দা করবেন দুই ভাবে পর্দা হয়, একটা হইল দৃষ্টি সংযত করা, আরেকটা হইল হাকিকি পর্দা, যেটা সেটা হইল দৃষ্টিকে সংযত করা এবং দৃষ্টির মধ্যে আপনার তাকওয়াকে প্রতিষ্ঠিত করা। আরেকটা হলো পোশাকের শালীন পোশাক পরেন। বাঙালির ঐতিহ্য আছে, বাংলাদেশের কালচার আছে, সেটা আপনার বাঙালিয়ানা পোশাকগুলো পরলে যে পর্দা হবে না তা না। যদি পর্দা নিয়ে গভীর বিশ্লেষণ করেন আপনি তাকিয়ে দেখবেন কাপড় আবিষ্কার করেছে চীন। এখন আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা আদম নবীর সময় থেকেই আছে, পূর্ববর্তী নবীদের সময় থেকেই আছে, এমন যে না মহানবীর সময়। তো এখন আদম নবী কাপড় ছাড়া হাঁটলো, মা হাওয়া কাপড় ছাড়া হাঁটলো, অন্য অনেক নবী রাসূলরা কিন্তু কাপড় ছাড়াই থাকছে, ওই সময় কাপড় আবিষ্কার হয় নাই। যেই মাত্র চীন কাপড় আবিষ্কার করলো, আমাকে ওই মৌলবাদী মানুষগুলো কয়ে দিল যে পর্দা কিন্তু আত্মোজা পাও মোজা ফরজ, বোরকা পরতে হবে। এই যে জিনিসটা, তাহলে চীন আবিষ্কার করার পর আল্লাহ এই কথা বললো কেন? আল্লাহ জান্নাত থেকে কেন আমাদের জন্য কাপড় পাঠাইলো না? হাসরের মাঠে আমরা উলঙ্গ উঠুম, কিন্তু জান্নাতে কাপড় বিন্দা বইয়া থাকুম। এই যে বিষয়গুলো, এর মূল তত্ত্বগুলো আমাদের এইগুলো গবেষণা করতে হবে যে আসলে পর্দা কোনটা খুঁজে বাইর করি। এখন দেখি মূল পর্দাটা হচ্ছে দৃষ্টিকে সংযত করা, মস্তিষ্ককে সংযত করা। দৃষ্টি এবং মস্তিষ্ক যার সুন্দর তার মধ্যে সব সময় পর্দা আছে, সেই ইউরোপে থাকলেও সমস্যা হবে না। তাই বর্তমানে আমরা দেখলাম বাংলাদেশে অনেক ভাস্কর্য মূর্তি ভাঙা হলো, অনেক কিছু। কেন? শিরক। তো সবই তো বাংলাদেশ শিরক মুক্ত হয়েছে? মূর্তির সাথে শিরক থাকে না তো। শিরক থাকে যখন মানুষের অন্তরে, কলবে, মনে খান্নাস রূপী শয়তান থাকে, মানে কামনা বাসনা অবস্থান করে যতক্ষণ মানুষের প্রাণের সাথে, নফসের সাথে, তখনই সে শিরকে ডুবা থাকে। এই শিরক থেকে মুক্ত হওয়ার জন্য রব্বুল আলামিন বললেন যে তোমরা তোমাদের অন্তর থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দাও, তোমরা শিরক মুক্ত, আর নইলে তোমরা শিরকে ডুবে আছো। এখন আমরা যে ধর্ম নিয়ে মারামারি হানাহানি করি, এই বর্তমানে বাংলাদেশে ধর্ম নিয়ে সবচেয়ে বেশি মারামারি। আর এত কথা কিছু কইলেই কয় সহিহ হাদিস, মানে আশ্চর্যের বিষয়। তো কোরআনও তো আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে, কোরআন থেকে দেখেন আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ-দীন, স্বভাবের উপরে কোনো বল প্রয়োগ চলবে না। লাকুম দীন, তোমার স্বভাব, তোমাদের স্বভাব, উকুম ওয়ালিয়া দীন, তোমাদের স্বভাব তোমাদের কাছে, আমাদের স্বভাব আমাদের কাছে। লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের মধ্যে দ্বীনের স্বভাবের উপরে কোনো প্রকার বল প্রয়োগ চলবে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে মহা একটা গুণ, সেটা হলো সূরা ইখলাসে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা, আল্লাহুস সামাদ, আল্লাহ মহা নিরপেক্ষ। মহাটা নাই, সেটা আমরা সর্বশ্রেষ্ঠ বলার জন্য, কিন্তু সামাদ শব্দের অর্থ নিরপেক্ষ। আল্লাহ নিরপেক্ষ। তাহলে আল্লাহ নিরপেক্ষ, আল্লাহর প্রেরিত রসুল তিনি কি পক্ষে? তিনিও তো নিরপেক্ষ। আল্লাহর প্রেরিত বাণী আল কোরআন, সেটাও তো নিরপেক্ষ। এখন এরা আল্লাহরও পক্ষের বানায় দেয়, আল্লাহ মুসলমানদের পক্ষে আর কেউ পক্ষে নাই। এইটা হ্যাঁ সেই মুসলমানের পক্ষে যিনি আত্মসমর্পণের মুসলমান, কিন্তু গরু খাওয়া মুসলমান, জন্মগত মুসলমান, আনুষ্ঠানের মুসলমান, সুন্নতে খাতনা দেওয়ার মুসলমানের সাথে আল্লাহ থাকে না, আল্লাহ থাকে আত্মসমর্পণকারী যে মুসলমান তার সাথে। তো বর্তমান সমাজে আমরা বেশিরভাগ হলো জন্মগত মুসলমান, বাবা মা মুসলমান, তার ঘরে থেকে আমরা জন্মাইছি, আমরাও মুসলমান। কিন্তু মুসলমান তখনই হয় যখন রসুলের কাছে আত্মসমর্পণ করে, রসুলের কাছে কলেমা পাঠ করে। তো
তা আপনারা যদি জিজ্ঞাসা, আপনি যে মুসলমান হইলেন কলেমা পাঠ করছেন কার কাছে? মন্তব্য কয় জানাবেন আমাকে comment box এ। মক্তবের হুজুরের কাছে। তা আল্লাহ তো হুজুরের কাছে কলেমা পড়তে কয় নাই, কয় মা বাপেই পড়াইছে, মাদ্রাসায় পড়ছি, বইয়ের থেকে পড়ছি, বইয়ের থেকে মাদ্রাসার থেকে মৌলভী সাহেবের কাছ থেকে মক্তবের কাছ থেকে কলেমা পাঠ করার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে তুমি আমার প্রেরিত রসুলের কাছে তুমি কলেমা পাঠ করো। তাই আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলছেন, আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় মন্তব্য আমার জানাবেন রসুল প্রেরণ comment box এ। করেছি, আমার রসুল প্রেরণ করেছি আমার নিদর্শন সমূহকে বর্ণনা করার জন্য। পৃথিবীতে যত জাতি আছে, যত ভাষা আছে, প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আল্লাহ রসুল প্রেরণ করেছেন এবং সেই রসুল চলমান বহমান, সে সর্বক্ষণ প্রেজেন্ট। তার কাছে যায়া রবের এই দিদারের আত্মশুদ্ধির, নিজেকে চেনার জানার শিক্ষা অর্জন করতে হবে। সেই ইসলামকে স্বার্থের জন্য বাদ দিয়া এখন কি করতেছে? আপনার পুঁজিবাদী ইসলাম, বস্তুবাদী ইসলাম, সৈনিক ধর্ম, সেটা পালন করতেছে। শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান, অনুষ্ঠান আর অনুষ্ঠান, কিন্তু অনুষ্ঠানটা যে মূলকে দেখাবার জন্য সেটা সে মানতেই চায় না। মূলকে পরিচয় করাই দিবার জন্য অনুষ্ঠান। এখন ঢোল বাজাইলে আরেকজনে কয় যে আমরা এখন নামাজ পড়ুম, ঢোল বাজান যাইব না আপনার মন্দিরে। তো এখন যদি প্রশ্ন করা হয় যে ওনার মন্দিরে উনি ইবাদত করতেছে ঢোল বাজায়া, আপনার মসজিদে আপনি মাইক চালাইয়া ওয়াজ করতেছেন, সূরা কেরাত পড়তেছেন, তো আপনার যে নিরপেক্ষতা, যে ইসলামের মূল মানদণ্ড, সেইখানে আপনি কি বল প্রয়োগ করলেন না তাহার উপরে? যে আমি যখন নামাজ পড়ুম তুমি তখন ঢোল বাজায় পারবা না, আর ঢোল আলায় যদি বলে আমি যখন ঢোল বাজাবো তখন তুমি মাইক বাজায় পারবা না, এটি তো বল প্রয়োগ। এই নিরপেক্ষ কথা কইলে কি বাঁচতে দিবে আপনাকে? আমি তো দেখছি বাঁচতে দিবে না। কারণ এরা খুব ভয়ানক, এরা ইসলামকে মোটেও অনুসরণ করে না। এরা হইল শক্তি, ক্ষমতা এবং স্বার্থের পূজা করে। এই জন্য শক্তির পূজারী কখনোই প্রেমের পূজারীকে মেনে নেয় না, মেনে নেবার কথাও না, মেনে নেবেও না। কারণ শক্তির পূজারী সে সব সময় দুনিয়াতে কিছু পেতে চায়, প্রেমের পূজারী সে স্বেচ্ছায় সবকিছু হারাইতে চায়। যারা মুসলমান তারা প্রেমের পূজারী, তারা হৃদয়ের ধর্ম করে, তারা কখনো কাহারও উপরে কোনো জুলুম অত্যাচার করে না। মুসলমানকে বাংলার জমিনে হযরত শাহজালাল, মুসলমানকে বাংলার জমিনে হযরত শাহপরান, মুসলমানকে বাংলার জমিনে খান জাহান আলী, মুসলমানকে বাংলার বাউল সম্রাট, বাংলার সুফি সম্রাট লালন সাইজি। কালামগুলো পড়েন তো, একটা কি আঘাত করার কালাম আছে? মানুষের চোখে পানি বের হয় সুফি সম্রাট লালন সাইজি কালাম পাঠ করলে। বাংলার জমিনে মুসলমান বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর, যাহারা মানুষের মনুষ্যত্বের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন। সেই মুক্তি কিসের মুক্তি? অভাব থেকে মুক্তি চান? মানুষ বলে যে আল্লাহ আমাদের মুক্ত করো, মুক্তি দাও, কিসের মুক্তি দিবে? আগে এইটা তো ক্লিয়ার করেন। আপনি কি ঋণ থেকে মুক্তি চান? আপনি কি অভাব থেকে মুক্তি চান? আপনি কি এই যে আপনার রোগ শোক সেটা থেকে মুক্তি চান? না, মানুষের মুক্তি চাইতে হবে খান্নাস রূপী শয়তান থেকে, ষড়রিপু থেকে। এই ষড়রিপু থেকে মানুষ আমাদের মুসলমানদের মধ্যে মূলও খেয়াল করে না। আপনি দেখেন একটা ওলির দরবারে যখন ওরস হয়, নারী পুরুষ পাশাপাশি বসে থাকে, কাওয়ালি সামা সঙ্গীত হয়, শুনে। এটা বিরাট বড় বেদাত, গুনাহ, অনেক বড় গুনাহ, পর্দা নাই। কিন্তু মানুষ খেয়াল করে না, হজ করতে গেলে কাবা শরীফে পুরুষ 2 টুকরা শিলি ছাড়া কাপড় পরে, নারী 3 টুকরা শিলি ছাড়া কাপড় পরে। মেয়েদের জন্য 3 টুকরা, পুরুষের জন্য, নরের জন্য 2 টুকরা, একত্রে একসাথে কাবা ঘরকে তোয়াফ করতেছে এবং হাজারো আসওয়াদকে চুম্বন করার জন্য হুড়াহুড়ি করতেছে। মৌলভী সাহেব ওখানে তো ফতোয়া ওঠান না, এই জায়গায় নারী পুরুষ একসাথে, পর্দা নাই। হ্যাঁ, এখানে নারী পুরুষ আলাদা করেন, খালি পীরের দরবারে পর্দা নাই, চোখে দেখেন না? এই যে বিষয়গুলো এরা মূল জায়গায়ও খেয়াল করে না যে আচ্ছা এটার একটু সমাধান দেন তো আপনারা, যে কাবা ঘরের ভিতরে কেন নারী পুরুষ এই বাড়ি থেকে এত সুন্দর হিজাব বোরকা কাপড় পরে গেছে, ছেলেরা পাগড়ি পাঞ্জাবি টুপি পায়জামা পরে গেছে, ওইখানে যাওয়ার পরে বলে সব খোলেন, যান এহরামের কাপড় পরে আসেন। এহরামের কাপড় শিলি ছাড়া, শিলি থাকলে এহরামের কাপড় হবে না। 2 টুকরা ছেলেরা, একটা উপরে গায়ে আর একটা নিচে বাঁধে, মেয়েরা 3 টুকরা, শিলি নাই। সারা বিশ্বের সকল দেশের মুসলমানরা ওইখানে যাইয়া হজ করতেছে, ওইটা লইয়া কোনো কিছু দেখে না। বাংলাদেশের ডোল বাজাইয়া গান গায়ে দরবারে, এর লেগে মাজার ভাঙতে হবে, দরবার ভাঙতে হবে, খানকা ভাঙতে হবে। কিন্তু সৌদি আরবে যে নাইট ক্লাব খুলছে, সিনেমা হল খুলছে, বার খুলছে, এইগুলা লইয়া বাংলাদেশের একটা মৌলবী শুনতে কথা কয় না।